সরকারের 748টি নিত্য প্রয়োজনীয় ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করায় পথে নামল তৃণমূল। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে নারায়ণগড় বাজারের প্রতিবাদ মিছিল সংগঠিত করে বিক্ষোভ দেখান নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। কেন্দ্রীয় সরকারের সুগার, প্রেসার সহ প্রায় 748টি নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি করায় পথে নেমে প্রতিবাদ জানায় তারা। এদিন নারায়ণগড় ব্লকে নারায়ণগড় বাজারে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে প্রতিবাদ সভা ও মিছিল সংগঠিত করা হয়। মিছিল ও পথসভাতে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট, নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা, সভানেত্রী সুপর্ণা জৈন, যুব সভাপতি স্বপন মাইতি সহ নেতৃত্বরা। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। দাদা, কি কারণে আজকের এই মিছিল? আমাদের রাজ্য সরকারের ঘোষিত প্রোগ্রাম 4 তারিখ এবং 5 তারিখ, আজকে যে কেন্দ্র সরকার যে 748 ধরনের ওষুধের দাম বৃদ্ধি করেছে, তার মধ্যে রয়েছে সুগার, প্রেসার, ক্যান্সার সহ জীবনদায়ী যে ওষুধের দাম বৃদ্ধি করেছে, তার প্রতিবাদে 4 তারিখ এবং 5 তারিখ আমাদের সারা বাংলাব্যাপী এই মিছিল আমরা করছি এবং রাস্তায় নেমে তার প্রতিবাদ করছি। সুতরাং আজকে এর প্রতিবাদে আমরা শুধু ওষুধের দাম বৃদ্ধি নয়, বিগত দিনে আমরা দেখেছি প্রতিটি ক্ষেত্রে বাংলাকে যেভাবে লাঞ্ছনা বঞ্চনা যেভাবে করে চলছে, তার প্রতিবাদে প্রতিটি ক্ষেত্রে আমরা এইভাবে প্রতিবাদ করি। আজকে 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনা বাড়ির টাকা থেকে শুরু করে রাজ্যের হকের টাকা থেকে শুরু করে এবং আমাদের যে রাস্তার টাকা থেকে শুরু করে সমস্ত জায়গায় যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তার প্রতিবাদে আজকের এই কর্মসূচি। সুতরাং সামনের দিনে আমাদের এই রকম আরও কর্মসূচি থাকবে এবং আমাদের আরও বৃহত্তম আন্দোলন সামনের দিনে আমরা করব। দাদা, নিত্য প্রয়োজনীয় ওষুধের বৃদ্ধির দাম যদি না কমানো হয়, তখন পরবর্তী পদক্ষেপ আপনাদের কী থাকবে? আমরা আজকে যেদিন থেকে কেন্দ্র সরকার 2014 সালে ক্ষমতায় আসার পরে তারা কথা দিয়েছিল জনগণকে যে আমরা ক্ষমতায় এলেই আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবো, ডিজেল, পেট্রোল, কেরোসিন এবং গ্যাসের দাম কমাবো। তা সত্ত্বেও আজকে 12 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও আজ পর্যন্ত ক্রমান্বয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ ডিজেল, পেট্রোল, কেরোসিন এবং গ্যাসের দাম বৃদ্ধি করে চলছে। সুতরাং যতদিন না কমছে ততদিন আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।